বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, এমন দুটি দুরুদ শরীফের কথা বলবো, জীবনের একটি বার হলেও এ দুরুদ শরীফের আমলটি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দুরুদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন। সুবহানাল্লাহ। কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না। টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করবেন এবং এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে মহান আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন, ইনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কবরটা হবে খুবই ভয়ঙ্কর। নবীজিকে যদি আপনি না চিনতে পারেন, আপনার স্থান হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ। আর আপনি এই দুরুদ শরীফের আমলটি যদি করতে পারেন, তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ, এবং বলতে পারবেন, ইনি হচ্ছে আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটাই পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দুরুদ শরীফ। তাই আমি আপনাদেরকে শ্রেষ্ঠ দুরুদ শরীফের আমলটা সম্পর্কে বলে দেব। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে হাসরের ময়দানে মানুষ হাহাকার করে চিৎকার করবে, সে হাসরের ময়দানেও আপনার কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন, মহান রব আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন। সুবহানাল্লাহ। এই দুরুদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন, দুরুদ শরীফের আমল যদি আপনি করতে পারেন, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কিন্তু একটি শর্ত হলো, শুধু দুরুদ শরীফ পাঠ করলেই তো হবে না, পাশাপাশি আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো সঠিকভাবে পালন করতে হবে। দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, শুধু দুরুদ শরীফ পাঠ করলেন, আল্লাহর হুকুম মানলেন না। হাসরের ময়দানে আল্লাহ মহান রব আপনাকে ডাকার পর আপনার চেহারার দিকে মহান আল্লাহ তাআলা তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে। তাকিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যাও বান্দা, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন আর কোনো প্রশ্ন করবেন না। এই দুরুদ শরীফের বদৌলতে আপনি বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা দয়া করেন, রহমত করেন, মায়া করেন, তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই এই দুরুদ শরীফের আমল করবেন। যে কোনো দুরুদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই দুরুদটা পড়লে স্পেশাল লাভ। এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, নিরাপদে রাখবেন, আপনাকে সম্মানিত করে দিবে। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল, কিন্তু মানুষ জানে না যে নবীজির দুরুদের মধ্যে যে সুখ আছে, শান্তি আছে, রহমত আছে, বরকত আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই দুরুদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজি রওজা ফাঁকে রহমতের ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম সহ, আপনার ঠিকানা সহকারে নবীজি রওজা মুবারকে ফেরেশতারা পৌঁছিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।
এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেবেন এবং সঙ্গে সঙ্গে 10টি রহমত আপনার উপর নাজিল হবে এবং 10টি গুনাহ ক্ষমা করা হবে। বলুন না সুবহানাল্লাহ। যারা এখনও ভিডিওতে লাইক দেননি একটি লাইক করে দিন ইসলাম প্রচারের স্বার্থে প্রিয় দর্শক, এবং 10টি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরূদ শরীফ পাঠ করা যে কত ফজিলত আমরা অনেকেই জানি না, বোঝার চেষ্টাও করি না। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজির উপর দুরূদ শরীফ আপনারা বেশি বেশি করে পড়বেন। তাহলে এই দুরূদ শরীফটা প্রতিদিন সকালে 100 বার পড়বেন। যদি দিনে পড়তে না পারেন তাহলে রাতে হলেও পড়বেন। আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই, যখনই মনে হবে তখনই আপনি এই দুরূদ শরীফের আমলটি করবেন। ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো যে দুরূদ শরীফ পাঠ করার যে কত ফজিলত, কীভাবে আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের উসিলায় আমাকে আপনাকে মাফ করবে, ক্ষমা করবে। আর দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কি পরিমাণ ভালোবাসেন, মহব্বত করেন, একটি ঘটনা শুনলে আপনি তা অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন। ঘটনাটি হলো, একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দুরূদ শরীফ পড়তেছেন। একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়তেছেন। বড় একজন আলেম হজরত নুমান শিবলি রহমতুল্লাহি আলাইহি তিনি বলল, হে বালক, তুমি সব জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়তেছ, এটা কেন পড়তেছ? হজের মধ্যে অন্যান্য দোয়াগুলো তো আছে, তুমি কি সে দোয়াগুলো পারো না? সে বালক বলল, হুজুর, আমি সব দোয়া পারি, তারপরেও আমি দুরূদ শরীফ পড়ি। হুজুর বলল, কেন হে বালক, কেন পড়ো? আমাকে তুমি বলো। তখন সে বালকটি বলল, হুজুর, আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো একজন লোক, সৎ একজন লোক, এজন্য আপনার কাছে বলতেছি, আমি দুরূদ শরীফের যেই পাওয়ার, যে শক্তি দেখেছি, যে ফজিলত দেখেছি, যে মহত্ব দেখেছি, অন্য কিছুর মধ্যে আমি এত শক্তি, এত পাওয়ার, এত শক্তি দেখি নাই, এত ফজিলত দেখিনি। তখন সেই বালকটিকে হুজুর বলল, আচ্ছা বলো তো দেখি, দুরূদ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি, কেমন পাওয়ার দেখেছ, কেমন মাহাত্ম্য দেখেছ? তিনি বলল, অর্থাৎ সে বালকটি বলল, আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম। আসার সময় প্রতিমধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলাম, সেখানে আমরা অবস্থান করলাম। আমার আব্বার অসুস্থতা দিন দিন, সময় যত যাচ্ছে ততই বেড়েই চলতেছে, অসুস্থতা দিন দিন বেশি হইতেছে। এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল এক দলের মধ্যে, তারা বলল যে, হে বালক, তুমি তোমার আব্বুর খেদমত করো, সুস্থ হলে তুমি রাস্তা দিয়ে চলে আসো, আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য, তোমরা আস্তে আস্তে আসো। তখন সে বালকটি বলল, আমাদের কাফেলা লোকজন সবগুলো চলে গেল এবং আমি আমার বাবার খেদমত করতে লাগলাম, বাবার খেদমত করতেছিলাম। হঠাৎ করে আমার বাবার অসুস্থতা আরও বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অর্থাৎ মারা যায়। আমি দেখলাম হুজুর, আমার বাবার চেহারাটা কালো কুসকুসে হয়ে গিয়েছে, বিকৃত হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম, হায়রে, এমন একটি জায়গায় মরুভূমির মধ্যে আমার বাবার এই অবস্থা, আশেপাশে কোনো মানুষও নেই। যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার বাবার এমন খারাপ অবস্থা, চেহারাটা বিকৃত হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে চেহারাটা, অর্থাৎ মানুষ কি মনে করবে?
তখন তিনি বালকটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে অজান্তে কান্না করতে করতে সেই জায়গার মধ্যেই মনের অজান্তে বালকটি ঘুমিয়ে গিয়েছে। তিনি বললেন, অর্থাৎ বালকটি বলল, আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা সাদা পাগড়ি পরে আমার বাবার কাছে আসলো, আমার বাবার নিকটে আসলো। আসার পর আমার বাবার মুখ থেকে কাপড়টা আলাদা করলো, কাপড়টা সরালো। সরানোর পরে আমার বাবার বিকৃত খারাপ চেহারাটা, কালো চেহারাটা তিনি তার হাত দ্বারা মুছে দিলেন, অর্থাৎ হাত বুলিয়ে দিলেন। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুন্দর হয়ে গেল, চোখ জলমল করতেছিল। তখন আমি স্বপ্নের মধ্যেই বললাম, আপনি কে? তিনি চলে যাচ্ছিলেন। আমি পিছনে পিছনে গিয়ে বললাম, আপনি কে বলে যান আমাকে, কারণ এমন একটি সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে আছি। আর আপনি আসলেন, এসে আমার বাবাকে সাহায্য করলেন, আমাকে সাহায্য করলেন, আমার বাবার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন। আপনি কে? আপনার পরিচয় কি? আমি জানতে চাই, আমাকে বলতেই হবে। তখন তিনি বললেন, অর্থাৎ ওই সাদা জুব্বা পাগড়ি পরা তিনি বললেন, আমি আর কেউ নয় রে উম্মত, আমি হলাম আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সে বালকটি তিনি বললেন, আপনি কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো? তখন তিনি বললেন, অর্থাৎ ওই সাদা জুব্বা পাগড়ি পরা তিনি বললেন, আমি আর কেউ নয়, আমি হলাম আখিরি নবী, দুজাহানের বাদশাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, অর্থাৎ ওই বালকটি বলল, আপনি কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে চলে এসেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার বাবা দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ে, রাতে 100 বার দুরূদ শরীফ পড়ে। আজকে দিনে তা আমি পেয়েছি, কিন্তু রাতে তা পাই নাই। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা তখন বলল, আপনার সেই আশেক, আপনার সেই ভক্ত যে দুরূদ শরীফ পাঠ করে, আপনার উম্মত, সে তো খুব বিপদের মধ্যে পড়ে আছে, কষ্টের মধ্যে পড়ে আছে, দুনিয়ার মধ্যে ভালো আমল করে নাই, এজন্য তার চেহারাটা পাল্টিয়ে গিয়েছিল, পরিবর্তন হয়ে গিয়েছিল, বিকৃত হয়ে গিয়েছিল। এজন্য মৃত্যুবরণ করার কারণে এজন্য রাতের দুরূদ শরীফটা সে পাঠাতে পারে নাই। দিনে পড়েছে কিন্তু রাতে পাঠাতে পারে নাই। এজন্য আপনার বাবা বিপদের মধ্যে পড়ে গিয়েছে, আমলের মধ্যে তেমন ভালো ছিল না, তারপরেও দুরূদ শরীফ পড়তে কখনো ভুলেনি। তার জন্য আমি রওজা থেকে চলে এসেছি। সুবহানাল্লাহ, আমার প্রিয়, আমার আশেককে, আমার আশেক উম্মতকে উপকার করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য, বলুন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এরপর সেই যুবক বলল যে, হুজুর, আমি এরপর থেকে বুঝতে পারলাম, জানতে পারলাম দুরূদ শরীফের মধ্যে যে কি ফজিলত, কি বরকত। আর এই থেকে আমি দুরূদ শরীফ পাঠ করতে কখনো ভুলিনি, কখনো ছাড়িনি। প্রিয় দর্শক শ্রোতা, বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, এরকম অসংখ্য ঘটনা আমাদের মাঝে রয়েছে। অসংখ্য ঘটনা আমরা জানতে পারি দুরূদ শরীফ পাঠ করে দুনিয়াতে ফলাফল পেয়েছে। এ দুরূদ শরীফ পাঠ করে দুনিয়াতে কেউ ঠকে নাই, আমরাও ঠকবো না ইনশাআল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি বলেন যে, আমি আমার ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দুরূদ পাঠ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ শরীফ পড়েন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন
যে উম্মত তোমরা শোনো আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে আমি নবীকে সে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য, শাফায়েত করার জন্য সহযোগিতা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক, এখন কথা হলো, যে কোনো দুরূদ শরীফ পাঠ করলেই তো আমার আপনার মর্যাদা বেড়ে যাবে, সওয়াব আমাদের বেড়ে যাবে। আজকে যে দুরূদ শরীফটি আমি বলবো আপনাদেরকে শিখিয়ে দেবো, এটা 100 বার করে হলেও জীবনে কমপক্ষে একবার হলেও আপনি আমলটি করবেন। প্রতিদিন পড়তে পারলে তো ভালো, যখন সুযোগ পাবেন তখনই পড়বেন, যখন সময় পাবেন তখনই পড়বেন। এটা আমাদের জন্য অনেক ভালো হবে। আমরা অভ্যাসে পরিণত করব। প্রত্যেক দিন 100 বার করে কমপক্ষে দুরূদ শরীফ পাঠ করব। যদি না পারি, আপনারা যখনই মনে চাইবে তখনই এই দুরূদ শরীফটি পড়বেন। আর সে দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, আমি আবারও বলতেছি দুরূদ শরীফটি ভালো করে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার কাবীরা। এই দুরূদ শরীফটা আপনার সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার পাঠ করার চেষ্টা করবেন। যদি 100 বার করে পাঠ করতে না পারেন, যখনই মনে হবে কাজের ফাঁকে ফাঁকে আপনারা এই দুরূদ পাঠ করবেন। তারপর দ্বিতীয় নম্বর দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দ্বিতীয় নম্বরে এটা পড়বেন, এই দুরূদে ইব্রাহিম। এই দুরূদ শরীফটি আপনারা পাঠ করবেন মহাব্বতের সাথে, তাজিমের সাথে সকাল সন্ধ্যায়। যদি পড়তে না পারেন এই দুরূদ শরীফটি, তাহলে সব থেকে ছোট দুরূদ, সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিপদের মধ্যে পড়েছেন, আপনি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করুন। মহান আল্লাহ তাআলা তৎকালীন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। বলুন না সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, একিন রেখে বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন। আপনি খুব অবে আছেন, বিপদের মধ্যে পড়েছেন, আপনি তখনই দুরূদ শরীফ পাঠ করুন মহব্বতের সাথে, দেখবেন আল্লাহ তাআলা গায়েবী সাহায্য আপনাকে দান করবেন, বিপদ উদ্ধার করবেন, আপনাদের রিজিকের ব্যবস্থা করবে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এই পাওয়ারফুল দুইটি দুরূদ শরীফ আপনারা নিয়মিত 100 বার করে পড়বেন। সকালে 100 বার, সন্ধ্যা 100 বার। যে কোনো সময় মনে চাইলে এই দুরূদ শরীফটি পাঠ করবেন। টাকা পয়সা ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, এই দুরূদ শরীফের আমল অবশ্যই করবেন। প্রিয় দর্শক, যদি আপনার কাছে এই ভিডিওটি উপকারে আসে, গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা অসংখ্য মানুষের কাছে শেয়ার করে দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার একটিমাত্র শেয়ার অসংখ্য মানুষ দুরূদের আমল করবে। আমি আপনিও কবরে যাওয়ার পরেও এর সওয়াব পাবো ইনশাআল্লাহ। নিজেও আমল করব, অপরকে আমল করার সুযোগ করে দিব শেয়ার করে দিয়ে। সর্বশেষ আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ইসলাম প্রচারে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করুন, যাতে এরকম ইসলামিক ভিডিওগুলো সবার কাছে সহজে পৌঁছে যায়। তো আসুন এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।